Hey guys, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of City Central School and College. What about you? What's new with you? I'm great, Alhamdulillah. Dear learners, hope you are pretty good. Today we will learn narration as you can see on the board, and from narration we will solve imperative sentences. Are you ready, guys? Thank you. Dear learners, before going to start our lesson, I want to ask you some questions from the previous lesson. Are you ready? Thank you. My first question is, what we will write down for please. That means if there is please in inverted comma, what will you write as reporting verb? যদি তোমরা দেখো যে ইনভার্টেড কমার ভেতরে প্লিজ আছে, তাহলে তোমরা রিপোর্টিং ভার্বে কি লিখবে যখন তোমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করবে? আউটস্ট্যান্ডিং, গ্রেট অ্যান্সার। আমরা প্লিজ থাকলে রিপোর্টিং ভার্বের জায়গায় লিখব রিকোয়েস্টেড। থ্যাংক ইউ। মাই সেকেন্ড কোশ্চেন, হোয়াট উইল ইউ রাইট ফর ইনভার্টেড কমা? থ্যাংক ইউ। ফর ইনভার্টেড কমা we have to write down 2 and then V1, অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে ইনভার্টেড কমার জন্য আমাদেরকে শুরুতেই দিতে হয় 2 এবং তারপরে V1। থ্যাংক ইউ, গ্রেট অ্যান্সার। ডিয়ার লার্নার্স, এখন আমি এগিয়ে যাচ্ছি আমাদের আজকের লেসনে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নোট করে রেখেছি যে আমরা আজকে অ্যাকচুয়ালি কী নিয়ে পড়াশোনা করব। তোমরা দেখতে পাচ্ছ ইনভার্টেড কমার শুরুতেই আছে লেট, দেন ইনভার্টেড কমার শুরুতেই আছে স্যার। স্যার না থেকে এখানে ম্যামও থাকতে পারে, রুল কিন্তু সেম হবে। তোমরা দেখতে পাচ্ছ ইনভার্টেড কমার শুরুতেই আছে ফ্রেন্ডস। এখানে যে শুধু ফ্রেন্ডস থাকবে তা কিন্তু নয়, যে কোনো রিলেশনশিপের উল্লেখও কিন্তু এখানে থাকতে পারে। রিলেশনশিপ বলতে কি হতে পারে? এইখানে ফ্রেন্ডসের জায়গায় থাকতে পারে ফাদার, ফ্রেন্ডসের জায়গায় থাকতে পারে মাদার, সিস্টার এক্সেট্রা। যে কোনো কিছু থাকলে রুলটা হবে সেম। আচ্ছা, তাহলে এবার আমি আজকের নিয়মগুলো 1 by 1 তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। দেখো, প্রথমে আমরা আসি লেট। লেট দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স তাহলে অ্যান্সারটা কি হতে পারে একটু খেয়াল করো। আই এম এক্সপ্লেনিং দ্য রুল উইথ দ্য এক্সাম্পল। হি said to me let's go for a walk. তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুরুতেই রয়েছে লেটস। লেটস মানেই কিন্তু লেট আস, লেটস মানেই লেট আস, অর্থাৎ এই যে এই লেট আস এইটারই শর্ট ফর্ম হচ্ছে লেটস। সো আমরা বুঝতেই পারছি লেটাস বা লেটস যেটাই থাক না কেন রুল কিন্তু সেম। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে অ্যান্সারটা কি হয় দেখো। হি রিপোর্টিং ভার্বে এই লেটস থাকার জন্য কি হচ্ছে? লেটস থাকার জন্য হচ্ছে প্রপোজড। প্রপোজড
টু মি, এইটুকু তো তোমরা বুঝেই গিয়েছো। সেই টু এর জন্য চলে আসলো প্রপোজ টু, দেন রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি। এবার দেখো, আমরা গতদিন শিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ইনভার্টেড কমার জন্য ইউজ করতে হয় এখানে টু, কিন্তু লেটস থাকলে লেট দিয়ে শুরু হলে আমাদেরকে ইনভার্টেড কমার জন্য নিতে হবে দ্যাট। So dear learners, there is a difference and you have to remember it. That. So I am writing that here. তারপরে দেখো, let us থাকলেই তোমরা সেখানে ধরেই নিবে যে তোমাদেরকে উই শুড লিখতে হবে। কোনো কোনো জায়গায় দে শুড হয়। সেই রুলটা কখন? যদি এখানে মি না থাকে, এই মিটা না থাকে, ফার্স্ট পারসন যদি না থাকে, তাহলে আমাদেরকে নিতে হবে দে শুড। তাহলে দে শুড আসতে পারে, কিন্তু যদি এখানে থাকে লেট আস অর্থাৎ আস থাকে, তাহলে উই শুড হবে। তাহলে উই শুড হবে, ঠিক আছে? লেট আসের জন্য উই শুড। কন্ডিশনটা কি? লেট আস এখানে থাকবে, মি এখানে থাকবে, তাহলে উই শুড। আর যদি এখানে মি অবজেক্টে মি না থাকে, তাহলে দে শুড হতে পারে, ঠিক আছে? দেখো এবার, দ্যাট উই শুড গো ফর আ ওয়াক। দ্যাট ইনভার্টেড কমার জন্য দ্যাট নিয়েছি, আর উই শুড কেন নিয়েছি একটু আগেই বললাম, গো ফর এ ওয়াক, এরপরে কোনো চেঞ্জ নেই। ওকে, নেক্সট রুল, হি said to me, কমা ইনভার্টেড কমার শুরুতেই আছে লেট। লেটের পরে এখানে অবজেক্ট ছিল আস, এবারে আমাদের অবজেক্ট হতে পারে মি, অবজেক্ট হতে পারে হিম, অবজেক্ট হতে পারে হার, যে কোনো কিছু হতে পারে, দেম হতে পারে। তাহলে লেট হিম do whatever he likes. That's the question, dear learners. তোমরা দেখতে পাচ্ছ এখানে লেটের পরে আস না থেকে রয়েছে হিম, তাহলে আমাদেরকে লেট আসের জন্য আমরা নিয়েছি উই শুড। লেট আসের জন্য উই শুড নিয়েছি, আর যখন লেট হিম, তাহলে হয়ে যাবে হি মাইট। যদি এখানে থাকতো লেট হার, তাহলে হতো শি মাইট। যদি এখানে থাকতো লেট দেম, তাহলে হতো দে মাইট। ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? ওকে, থ্যাংক ইউ। অ্যান্সারে চলে যাচ্ছি। হি সেইড টু এর জন্য আমরা দিতে পারি টোল্ড, তারপরে মি। ইনভার্টেড কমার জন্য লেট থাকলে আমরা নিব দ্যাট, আমরা নিয়ে নিচ্ছি দ্যাট। এখন একটু আগেই আমি বলেছি লেট হিম মানেই আমাদেরকে ধরে নিতে হবে এখানে হি মাইট। কি ধরবো? হি মাইট। লেট হার থাকলে হতো শি মাইট। এইভাবে আমাদেরকে লিখতে হবে চেঞ্জ করে, দ্যাট হি মাইট ডু whatever he likes ছিল লাইকড হবে। কেন? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এখানে চেঞ্জ হলো পাস্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট। আর আমরা জানি
পার্সন পরিবর্তনের নিয়ম অনুযায়ী যদি ইনভার্টেড কমার ভেতরে থাকে থার্ড পার্সন, তাহলে সেটা সবসময় থাকে আনচেঞ্জড। এই জন্য কিন্তু আমরা এটা কোনো চেঞ্জ করিনি, যে আছে তাই হয়েছে। Okay, dear learners, now I'm going to the second rule, and that is sir, and that is sir. That means if we get sir in inverted comma or reported speech, what will we write, or what rule we will follow? যদি আমরা দেখি ইনভার্টেড কমার শুরুতে স্যার আছে, এখানে ম্যামও থাকতে পারে, স্যার আর ম্যাডাম, তাহলে আমরা কি রুল ফলো করব আমরা একটু দেখে নিই। হি said to the teacher, sir, please give me your book. That's the question, dear learners. He said to the teacher, sir, please give me your book. আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্যার, এখানে কিন্তু ম্যাডামও হতে পারে, রুলটা হবে সেম। অর্থাৎ এবার আমরা দুটো রুল অ্যাপ্লাই করে কিন্তু এটার অ্যান্সার দিতে পারি। ফার্স্ট, স্যার বা ম্যাম থাকলে আমরা কি লিখব? রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, যে কোনো একটা, whatever you like. এখানে আমরা দেখতে পাচ্ছি প্লিজ আছে, তাহলে আমরা দিতে পারি সহজেই প্লিজের জন্য আমরা কি লিখব? পূর্ববর্তী লেসনে আমরা শিখেছি প্লিজ থাকলে আমরা রিকোয়েস্টেড দেব। রিকোয়েস্টেড the teacher স্যারের জন্য দিতে পারি আমরা রেসপেক্টফুলি, বা ম্যাম থাকলেও রেসপেক্টফুলি দেয়া যাবে। হি রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি, এবার ইনভার্টেড কমার জন্য টু, আমরা কিন্তু অলরেডি প্লিজ এবং স্যারের কাজ করে ফেলেছি। স্যারের জন্য আমরা কি নিয়েছি? রেসপেক্টফুলি, আর প্লিজের জন্য আমরা নিয়েছি রিকোয়েস্টেড। বাকি সবগুলো রুল পূর্বের মতোই, খুব সহজ। টু এর পরে V1, টু গিভ। মি ফার্স্ট পারসন সবসময় ফলো করে সাবজেক্টকে অর্থাৎ হিকে ফলো করলে হয়ে যায় গিভ হিম। ইয়োর সেকেন্ড পারসন অবজেক্টকে দ্য টিচারকে ফলো করলে হয়ে যায় হিজ বুক। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে হিম হচ্ছে এই হি, আর হিজ হচ্ছে এই টিচার। খুব সহজ অ্যান্সার। আমরা আরও একভাবে এটার উত্তর দিতে পারি, স্যার বা ম্যাম দিয়ে কমা থাকলে আমরা সহজেই ইউজ করতে পারি অ্যাড্রেসিং। কি ইউজ করতে পারি? অ্যাড্রেসিং। তাহলে আমি সেকেন্ড অ্যান্সারটাও একটু লিখে দিচ্ছি। I hope you have written down. Okay, addressing, সম্বোধন করা, addressing him as sir, addressing him as sir,
আমরা স্যারের জন্য এই অংশটুকু লিখেছি, এটা কিন্তু সেকেন্ড রুল। কি থাকলে? স্যার থাকলে বা ম্যাম থাকলে। এখানে কিন্তু ম্যাম থাকলে ম্যাম বা ম্যাডাম ইউজ করা যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্যারটাই পেয়ে থাকি। অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার, এবার প্লিজের জন্য হবে সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড, অর্থাৎ আমরা এবার পূর্বের রুলটাই ফলো করব। হি সেড টু এর জন্য হবে রিকোয়েস্টেড, the teacher ইনভার্টেড কমার জন্য হবে টু এর পরে V1 give him his book। হিম আর হিজ কেন হয়েছে এটা আমি একটু আগেই বলে দিয়েছি। তাহলে আমরা এখানে কি দেখলাম? স্যার ম্যাম থাকলে অ্যাড্রেসিং অ্যাজ দিয়েও শুরু করা যাবে, অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার। এখানে আমরা একটা কমা ইউজ করতে পারি। হি রিকোয়েস্টেড দ্য টিচার টু গিভ হিম হিজ বুক। ওকে ডিয়ার লার্নার্স, দ্যাট ইজ অ্যানাদার ওয়ে টু সলভ দিস রুল। Now I am going to the third rule. And that is, if there is friends or any relationship word, so what will you do? শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস আছে, এখানে মাদার থাকতে পারত, ফাদার থাকতে পারত, সিস্টার থাকতে পারত। সেম রুল, অ্যাড্রেসিং অ্যাজ দিয়েই আমাদেরকে শুরু করতে হবে। হি সেড টু মি ফ্রেন্ড হেল্প মি। ওকে, আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ড আছে এবং সম্বোধন করা হয়েছে ফ্রেন্ড বলে, তাহলে আমরা সহজেই দিতে পারি অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, addressing me as friend, he said to থাকলে আমরা সাধারণত told ইউজ করি, তবে যখন হেল্প করতে বলছে তখন সে অবশ্যই রিকোয়েস্ট করেই বলছে, সো এই ক্ষেত্রে আমরা রিকোয়েস্টেডও দিতে পারি। addressing me as friend, he told me অথবা requested me, ইনভার্টেড কমার জন্য টু হেল্প মি, ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করলে হয়ে যায় হিম। Sorry. Okay, dear learners, as you can see the answer, friend থাকলে addressing me as friend, ফ্রেন্ডের কাজ আমরা করে ফেলেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি পূর্বের রুল অনুযায়ী অ্যান্সারটি হয়েছে, সেটা কি? হি সেড টু এর জন্য আমরা লিখেছি টোল্ড, অবজেক্টটা ছিল মি, ইনভার্টেড কমার জন্য টু এর পরে সবসময় V1 হেল্প মি, ফার্স্ট পারসন, যদি সাবজেক্টকে ফলো করে তাহলে হয়ে যাবে হিম। দ্যাটস দ্য অ্যান্সার, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। সো ডিয়ার লার্নার্স, হ্যাভ ইউ এনি প্রবলেম? No,
Okay, thank you. If you have any problem, you can contact with me without any hesitation. Dear learners, I am giving you HW. HW দিয়ে দিচ্ছি। এই যে তিনটা রুল আমি লিখেছি, তিনটা রুল দিয়ে তোমাদেরকে তিনটে সেন্টেন্স এবং তিনটে অ্যান্সার লিখতে হবে। 3 sentences and answers. With the 3 rules. Okay. So dear learners, that's all. It is very lovely catching up with you. Hope you have enjoyed the class. Thanks for being with me. See you again with another rules or another sentence from narration. Till then, goodbye and assalamu alaikum. Be safe at home.